হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও ওফাত উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রামে বের হবে জশ্নে জুলুসের বর্ণাঢ্য র্যালি। এই মুহূর্তে নগরীর মুরাদপুরে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক। বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত এবং আগমন উপলক্ষে চট্টগ্রামের আঞ্জুমানিয়া রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের কিনে বর্ণাঢ্য শোভাযাত্রা বা র্যালি বের করা হয়। জশ্নে জুলুস যেটিকে বলা হচ্ছে সেটির প্রস্তুতি চলছে। কিছুক্ষণ পর এখানে মুরাদপুরে যে খানকা শরীফ রয়েছে সেখান থেকে কিছুক্ষণ পর সেই বর্ণাঢ্য র্যালি বের করা হবে, যেখানে লাখো ধর্মপ্রাণ মুসলমান সেখানে উপস্থিত হবেন। এখানে পাকিস্তান থেকে আসছেন আওলাদে রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ এবং হাশেম শাহ, এবং তাদেরকে দেখার জন্য কিন্তু কিছুক্ষণ পরে চট্টগ্রাম নগর জুড়ে প্রায় 6 থেকে 7 কিলোমিটার এলাকা জুড়ে মানুষের ঢল নামে জনসমুদ্রে পরিণত হবে। প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু পালন করা হচ্ছে। এবার হচ্ছে 52তম, 1974 সাল থেকে কিন্তু এই জশ্ন জুলুস পালন করা হয়ে থাকে এই আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের মাধ্যমে। এবং এখানে সব এলাকা থেকে 3 পার্বত্য জেলা, কক্সবাজার সহ চট্টগ্রামে যে 16টি উপজেলা রয়েছে, জেলা এবং থানা রয়েছে, সেখান থেকে কিন্তু লাখো মানুষের ঢল নামবে এবং সবার মুখের দরুদ এবং নাত পরে সবাই কিন্তু মুখরিত করে রাখবে পুরো এই বন্দরনগরীর চট্টগ্রাম। কারণ এই রাসূলুল্লাহ ইসলামের আগমনকে এবং ওফাতকে স্মরণ করার জন্য চট্টগ্রামের চেয়ে বড় কোনো র্যালি, কোনো জশ্ন জুলুস বা চট্টগ্রাম বাংলাদেশের কোনো জায়গায় হয় না। এবং এই র্যালিতে যোগ দেওয়ার জন্য ভোর থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লাখো মানুষের কিছুক্ষণ পর ভিড় নামবে। এবং ঠিক 8:30 থেকে 9টার পর কিন্তু এখানে আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ এবং হাশেম শাহকে বহনকারী কাছে ঘেরা ফুলের ঘেরা যে গাড়িটি যখন বের হবে তখন হাজার মানুষের ঢল নামবে তাকে একটু দেখার জন্য। আর এই বর্ণাঢ্য এই র্যালিটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য এখানে গাউসিয়া কমিটি সহ নানা সংগঠন করা হয়েছে। পাশাপাশি আমরা বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদেরকেও তারা দেখেছি। কারণ এই যে 6 থেকে 7 কিলোমিটার এলাকা জুড়ে যদিও এবার কর্তৃপক্ষ বলা হয়েছে এবার শোভাযাত্রাটি দীর্ঘ হবে না, অর্থাৎ চট্টগ্রামের 2 নম্বর গেট জিসমুর হয়ে প্রায় 3 থেকে 4 কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে সেই বর্ণাঢ্য র্যালিটি আবার কিন্তু এই খানকা শরীফে এসে উপস্থিত হবেন। এবং সেখানে কিন্তু আজ সারা দিন কিন্তু মিলাদ মাহফিল হবে এবং যে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠে বিশাল মিলাদ মাহফিলে সেখানে লাখো মানুষের জমায়েত হবে। এবং যে সুন্নিয়াত মতাবলম্বী যারা আছেন তারা কিন্তু এখানে আসবেন চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে। তো যেটি বলা যায় এরকম বর্ণাঢ্য র্যালি বাংলাদেশের ইতিহাসে, এবং তারা এটিকে গ্রিনিস বুকে নাম লেখানোর প্রতি বছর দাবি জানিয়ে আসছে যারা আয়োজক কমিটি। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ তথ্য। কিছুক্ষণ পর এই খানকা শরীফ থেকে কিন্তু বর্ণাঢ্য র্যালি বের হবে, যেখানে লাখো ধর্মপ্রাণ মুসলমান এবং নবীপ্রেমী মুসলমান উপস্থিত থাকবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, জানছিলাম জশ্নে জুলুসের সবশেষ খবরাখবর।